সেদিন রাতে এশার নামাজ শেষে শফিক হুজুর বাসায় ফিরলেন। ঘরে বসে মরিয়ম বিবির সঙ্গে গ্রামের সেই অশরীরী ঘটনার কথা বলছিলেন। বাইরে উঠানে আয়শা একা খেলছিল। হঠাৎ বাবা, সাপ, সাপ, বাঁচাও! চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। হুজুর দৌড়ে উঠানে গেলেন, দেখলেন আয়শা মাটিতে পড়ে আছে নিস্তেজ। চারপাশে তাকালেন, কিন্তু কোথাও কোনো সাপ নেই। মরিয়ম, পানি নিয়ে আসো তাড়াতাড়ি। মরিয়ম বিবি দৌড়ে এসে কাঁপা হাতে মেয়ের মুখে পানি ছিটাতে লাগলেন। কিছুক্ষণ পর আয়েশার চোখ নড়ল, ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। হুজুর নিচু হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? কি দেখেছিলে? বাবা, সাপ না, একটা কালো ছায়া। ওটা আমার দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে আমার দিকে আসছিল। মরিয়ম বিবি ভয়ে হুজুরের হাত শক্ত করে ধরে বললেন, আমি আগেই বলছিলাম এই গ্রামে কিছু একটা অশুভ আছে। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। কাল সকালে মসজিদে সবাইকে নিয়ে দোয়া করব। কিন্তু সেই রাতটা ছিল অস্বাভাবিক। রাত যত গভীর হতে লাগলো, ততই চারপাশে নীরবতা ঘন হতে লাগলো। হঠাৎ ঘরের চালের ওপর যেন কেউ হাঁটছে। মরিয়ম বিবি ফিসফিস করে বললেন, হুজুর শুনছেন, কেউ কি চালের ওপর আছে? হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে বসে পড়লেন। যাই হোক না কেন, সবাই আল্লাহর নাম নাও। ঠিক তখনই দরজার বাইরে থেকে কর্কশ একটা কণ্ঠ শোনা গেল। শফিক, দরজা খোল। হুজুরের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই কণ্ঠটা তার নিজের কণ্ঠের মতোই শোনাচ্ছিল।